السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। ঈদ মুবারক, অত্যন্ত বরকতময় ঈদ আমাদের খুব কাছে। ইনশাআল্লাহ কয়েকদিন পরেই আমরা ঈদ উল ফিতরের সেই আনন্দ উপভোগ করব আল্লাহ চাহে তো। ঈদ উপলক্ষে আমাদের মাঝে একটি রেওয়াজ রয়েছে, উপহার সামগ্রী আদান প্রদান। আমরা জানবো আজকে এই উপহার সামগ্রী আদান প্রদানের ইসলামের বিধান কি। এ বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি আনিসুজ্জামান শিকদার, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে ঈদ উল ফিতর আমাদের সামনে, আজকে 25 রোজা, আজ 4 দিন বা 5 দিন পরে কিন্তু ঈদ উল ফিতর আমরা উদযাপন করব। তো ঈদের সময়ে একটা রেওয়াজ কিন্তু আমাদের সমাজে আছে যে আদান প্রদানের, অর্থাৎ উপহার সামগ্রী একে অপরকে দেয়া নেয়া, একটা সুন্দর সিস্টেম কিন্তু আছে। তো আপনার কাছে আমরা এই উপহার সামগ্রী দেওয়ার যদি ইসলামিক বিধানে হয় তাহলে কিন্তু অত্যন্ত সুন্দর চমৎকার হয়। অনেক সময় দেখা যায় যে আমরা ঈদের সামগ্রী দিচ্ছি কিন্তু ইসলামিক কোনো কৃষ্টি কালচার বা তাহজিব তামাদ্দুর ফলো করছে না। এতে করে সমস্যা কি, সুবিধা কি আপনার কাছে? জি, ধন্যবাদ। একটা জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আজকে উপস্থাপনের জন্য আপনাকে এবং এই মিডিয়াকে, নিউজ 24-কে। আমরা জানি আসলে উপহার আজকের থেকে না, একদম শুরুর জামানা থেকেই উপহার, ইনআম আরবিতে এরকমভাবে পুরস্কার এর কথা আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন, তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখেছি, বা কোনো জায়গায় আল্লাহ জান্নাতের কথা বলেছেন। তো নেক আমলের সাথে আল্লাহ সম্পর্কযুক্ত করেছেন। তো সুতরাং এটাও এক ধরনের, দেখেন নুজুলা শব্দ বলছে, নুজুল। এই অন্য আয়াতের মধ্যেও নুজুল শব্দ আসছে, মেহমানদারি। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উদাহরণ কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি একটা বাড়ি বানাইছে, সেই বাড়িটা বানানোর পরে সে একজন লোককে পাঠাইছে যে তুমি এলাকার লোকদের খবর দাও যে আজকে তাদেরকে আমি মেহমানদারি করব। তো এই যে ডাকনেওয়ালা যিনি, তিনি হলেন আমরা নবীরা। আর যিনি বাড়ি বানিয়েছেন তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। আর যে বাড়িটা বানিয়েছেন সেটা হলো জান্নাত। যারা তার ডাকে এরকম সাড়া দিবে সে পুরস্কৃত হবে। এটা এক ধরনের পুরস্কার আল্লাহ তাআলা আখিরাতে। দুনিয়াবি পুরস্কারের ক্ষেত্রে, দুনিয়াবি বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াদা করছেন যে বান্দা তুমি এরকমভাবে এই কাজ করো, আমি তোমাকে এই দিব। তুমি যদি তাকওয়ার গুণ অর্জন করো, আমি তোমাকে বিপদ থেকে উত্তরণের ব্যবস্থা করব, তোমার হায়াতে জিন্দিগির মধ্যে বরকত দিব। তুমি এরকম, এইগুলো একটা উখরবি বিভিন্ন পুরস্কারের কথা বলা আছে। এরপর আসতেছে আপনার ঈদ উল ফিতর সংক্রান্ত আমাদের পুরস্কার। তো এই হাদিয়া, আরবি শব্দ হলো হাদিয়া। হাদিয়া দেয়াটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদেরকে হাদিয়া দিয়েছেন, আবার তাদের কাছ থেকে হাদিয়া নিয়েছেন। কিন্তু হাদিয়া নেওয়ার ক্ষেত্রে যে জিনিসটা রাখতে হবে সেটা অবশ্যই কোনো ইওয়াজ ছাড়া, অর্থাৎ কোনো প্রতিদানকে যেন সামনে না থাকে। আমরা যেই হাদিয়াটা দিব, এই হাদিয়াটা দেওয়ার ক্ষেত্রে এই বিধানটাকে অবশ্যই জরুরি দরকার। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিয়া দিয়েছেন, যে উপঢৌকন দিয়েছেন, কোনো বিনিময় ছাড়া, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে দিয়েছেন তার মধ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে এই মৌলিক বিধান হলো যে আমরা যে যাকেই দিই না কেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি মানুষ, হাদিসে আসছে যে কোনো দুই ভাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এরকম বলেছেন যে সেই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানো আমার জন্য ওয়াজিব। আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজাবাত জান্নাতি, আমার জন্য
ওই সমস্ত লোকদের জন্য জান্নাত অজীব হয়ে যায়, ওয়াজাবাত লাহু শাফাআতি, শাফাআতি, এরকম বিভিন্ন ধরনের পুরস্কারের কথা বর্ণনা করা আছে। তো সেখানে কিন্তু সবচেয়ে বড় যে শর্তটা আছে হাদিয়া দেওয়ার ক্ষেত্রে বা উপঢৌকন দেওয়ার ক্ষেত্রে, সেটা হলো অবশ্যই যেন আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া হয়। আল্লাহ বলছেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তোমরা যে কোনো কাজ করবে আল্লাহ তোমাদেরকে হুকুম করা হয়েছিল পূর্ববর্তী ও পরবর্তী উম্মতদেরকে, যে তোমরা একমাত্র মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার সন্তুষ্টি না হয়েছে কিন্তু ঘুষ হয়ে যেতে পারে। আপনি একটা চাকরি পাওয়ার জন্য কোনো বড় কর্মকর্তাকে কিছু একটা দিলেন, সেই দেওয়াটা কিন্তু দেওয়ার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য তার কাছ থেকে কিছু পাওয়া, সেই পাওয়ার উদ্দেশ্য যদি দেন তাহলে সেটা হাদিয়া হবে না, সেটা ঘুষ হয়ে যাবে। আপনি চমৎকার বলছিলেন, দর্শক মণ্ডলী আলোচনা করছিলেন মুফতি আনিসুজ্জামান শিকদার। আলোচনার যে সারাংশ আমরা যেটা বুঝতে পেরেছি তা হলো যে তাআবুন অর্থাৎ একে অপরকে সহযোগিতা করা, এটা তার মধ্যে পড়ে। আবার হাদিয়া, তাহাদ্দু তাহাব্বু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পারস্পরিক একে অপরকে হাদিয়া দেয়া নেয়া করো, তাহলে পারস্পরিক সম্পর্ক ভালো হবে, উলফত, মোহাব্বত, মায়া মোহাব্বত, স্নেহ মমতা, এই ধরনের অবস্থা তৈরি হবে। তাহলে উপঢৌকন দ্বারা, হাদিয়া দ্বারা অবশ্যই ভালো একটা কিছু পাওয়া যায়, তবে অবশ্যই হাদিয়া দেয়া নেয়ার ক্ষেত্রে কোনো ধরনের চাওয়া, কোনো ধরনের বিনিময় হতে পারবে না। আমাদের মোহতারাম বলেছেন যে আমি কাউকে কিছু গিফট করব, হাদিয়া দেব, তার থেকে কিছু যদি পাওয়ার আশা করি তাহলে এটার হাদিয়া হয়ে যায় না, এটা হয় সাহায্য হয় অথবা ঘুষের পর্যায়ে পড়ে যায়। এই ধরনের কিছু করা যাবে না। সাবধান, আমাদের আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন যৌতুকে পড়ে না যায়। কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে একে অপরকে বিবাহ করায়, তো ছেলের শ্বশুরবাড়ির থেকে ভরপুর গিফট আসতে হবে, হাদিয়া আসতে হবে, এই ধরনের কোনো কিছু চাওয়া, এগুলো কিন্তু একটা পর্যায়ে যৌতুকের পর্যায়ে চলে যায়। হ্যাঁ, কেউ যদি স্বেচ্ছায় সাগ্রহে সুন্দর আগ্রহে সেটা প্রদান করে, নিঃসন্দেহে ভালো, গ্রহণ করা, সেটা গ্রহণ করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের হাদিয়াকে গ্রহণ করেছেন। কিন্তু আমি প্রাপ্য, আমাকে দিতে হবে, আমি যেহেতু তার মেয়ে বিবাহ করিয়েছি, এই ধরনের কোনো কিছু চাওয়া, এটা কিন্তু শরীয়তে একেবারে গর্হিত কাজ, যৌতুকে পড়ে যায়। কারণ হলো অনেক সময় দেখা যায় যার থেকে আমি চাচ্ছি, মেয়ের বাড়ির পক্ষ থেকে তারা অনেক সময় বাধ্য হয়ে, অথবা দিতে হবে, না দিলে সমাজে মুখ টিকে না, তাদের কষ্ট হচ্ছে, চাপিয়ে দেয়া একটা জিনিস, এটা কিন্তু শরীয়তে কোনোভাবে সাপোর্ট করে না। এজন্য উপহার সামগ্রী দেয়া নেয়ার বিধান রয়েছে, নিঃসন্দেহে হাদিয়ার মধ্যে সেটা পড়ে, তবে কোনো ধরনের বিনিময়ের নিয়ত থাকতে পারবে না, অথবা কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না। চাওয়াবিহীন যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কেউ কিছু দেয়, সেটাকে গ্রহণ করা কিন্তু সুন্নাহর অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন। জি বলুন। যারা রমজান মাসে মারা যায় তারা কি জান্নাতবাসী হয়? আরেকবার বলতে হবে। যারা রমজান মাসে মারা যায় জি তারা কি জান্নাতবাসী হয়? জি। 2 নম্বর প্রশ্ন, আমরা কিভাবে বুঝবো লাইলাতুল কদর কে? লাইলাতুল কদর কি কালকে রাত থেকে? জি ধন্যবাদ। আমরা কথা বলছি দুটো বিষয় নিয়ে। প্রথম হলো যারা রমজানে মারা যান, জি, তারা এটা কি ফজিলত বলা মানে ইসের দ্বারা, রেওয়ায়াতের দ্বারা সমর্থিত যে রমজান মাসে যারা মারা যায় তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত, খাস বরকত, রহমতের মাগফিরাতের একটা ভালো মৃত্যুর সংবাদ আছে। আর আরেকটা বলছেন যে উনি লাইলাতুল কদর নিয়ে। তো লাইলাতুল কদর তো আমরা আসলে শুরু করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররাও লাইলাতুল কদর শেষ দশকে। তো শেষ দশকের আবার বেশি বলে বেজোর দিনগুলায়, কখনো কখনো এটা জোর দিনও হতে পারে, কখনো কখনো বেজোর দিন, কখনো। তবে কিছু একটা আলামত, সেটা হলো ওই রাত্রে বৃষ্টি হয় বা ঠান্ডা হয়ে যায়, পরিবেশটা একদম সুন্দর হয়ে যায়। তো এরকম ইয়েটা, তো এই জন্য যা হোক সেটা এর মধ্যে একদিন অবশ্য 23-এর রাত্রে বৃষ্টি হয়েছে, যা হোক সেদিন হবে তা কোনো না। এরপরে আমাদের সামনে যে কটা রাত সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হলো সবচেয়ে লাস্ট যে আল্লাহ তাআলা ক্ষমা করেন, সেটা হলো ঈদের রাত্রে,
পুরা রমজানে যে পরিমাণ লোককে আল্লাহ ক্ষমা করেন, শুধু এক ঈদের রাত্রে ওই পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুতরাং ওই রাত্রেও কান্নাকাটি করতে হবে, আমাদের আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। বছরে কয়দিন নামাজ এই রোজা বদ্ধ যায়? আর আপনার যে আমার স্বামী তো এমনি কিছু সম্পদ নাই, আমি দান দক্ষিণে কিছুই করতে পারি না। আমার মেয়ে চাকরি করে, আমার মেয়ের কাছে আমি খাই, কিন্তু আমি কোন ফজিলত কোন আমল করলে আমি এইটার সওয়াব পাবো? এই দুইটা জি ধন্যবাদ। জি 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 প্রথম যে প্রশ্নটি করেছেন, বছরে কয়দিন রোজা রাখা যায় বলছিলেন। আসলে হলো প্রশ্নটি হলো বছরে কয়দিন রোজা রাখা যায় না। যায় না, বছরে যায় না। আপনারা জানেন যে আমাদের রোজার ঈদের যে দিনটা, এই দিন, এরপরে কুরবানি ঈদের ক্ষেত্রেও এরকমভাবে 3 দিন 4 দিন 4 দিন সরি পর্যন্ত 4 দিন। তাহলে এই 5 দিন হলো বেসিক্যালি আমাদের কোরবানি ঈদের ক্ষেত্রে 4 দিন, আর এখানে একদিন, এই 5 দিন হলো রোজা রাখা যায় না, আর যে কোনো সময় রোজা রাখা যায়। দানের যে ফজিলত, যাদের সম্পদ আছে তারা তো সম্পদ দান করে ফজিলত অর্জন না, করছেন। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বলেছেন যে আল্লাহ রাসূল, বড় লোকরা তো দান করে অনেক সওয়াব পেয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে হচ্ছে উত্তম আমল বলে দিব না? যে হুজুর বলেন। বলে, তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরে পড়বা, তার থেকে আগে। তখন আসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন যে আল্লাহ রাসূল তো বড় লোকরা তো এই আমল করা শুরু করে দিচ্ছে। তো যা হোক, আমাদের এই যে আপনি যে মনের তামান্নাটা, এটাও একটা বড় ব্যাপার। কারণ হাদিসের মধ্যে এসেছে যে বনি ইসরায়েলের মধ্যে একবার এরকমভাবে দুর্ভিক্ষ দেখা দিল। তো একটা নেককার লোক, সে মরুভূমিতে যাচ্ছিল, তখন মনে করলো যে মরুভূমি পরিমাণ যদি আল্লাহ আমাকে আটা দিতেন, তো এই আটাগুলো আমি আমার কওমকে রুটি বানাই খাওয়াইতাম, কওমের জন্য আমি দান করে দিতাম। তো ওই যেমন নবী এসে তাকে সুসংবাদ দিয়েছে, ওই পরিমাণ আটা দান করার যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। সুতরাং আপনি যদি মনে মনে তামান্না করেন, এতেও আপনি ইনশাআল্লাহ নিয়াতুল মুমিন নিঃসন্দেহে সওয়াব আপনি পেয়ে যাবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। আমি সূরা তওবার 24 নম্বর আয়াতটা আপনার মাধ্যমে একটু। জি বলুন। সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত, কি জানতে চাচ্ছেন আপনি? জি ধন্যবাদ। সূরাতুত তাওবার 24 যে নম্বর আয়াত, সে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। সাদাকাল্লাহুল আযীম। হে নবী, মুসলমানদেরকে বলো, তোমাদের কাছে যদি আল্লাহ, তার রাসূল এবং তার পথে জিহাদ করা অপেক্ষা বেশি প্রিয় হয়, তোমাদের পিতা, তোমাদের পুত্র, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের খানদান, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করেছ, তোমাদের সেই ব্যবসা যার মন্দা পড়ার আশঙ্কা করো, এবং বসবাসের সেই ঘর যা তোমরা ভালোবাসো, তবে অপেক্ষা করো সেই পর্যন্ত আল্লাহ নিজ ফয়সালা প্রকাশ করেন। আল্লাহ অবাধ্য লোকদেরকে লক্ষ্যস্থলে পৌঁছান না। এখানে মৌলিক যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে এখানে আপনি কি কাকে তারজিহ দিতেছেন, দিনদার কাকে বলে। দিনদার কাকে বলে, যখন তার কোনো দুনিয়াবি কোনো বিষয় আসবে আর আখেরাতে কোনো বিষয় আসবে। আপনি মনে করেন আপনি এখন নামাজের আজান হয়েছে, তখন আপনার হঠাৎ করে একটা কল আসলো বা আসলো, তখন আপনি ওই দুনিয়াবি কাজকে বন্ধ করে দিয়ে ইসের কাজকে, আপনি আখেরাতের কাজকে আপনি এরকম গুরুত্ব দিলেন, তাকেই দিনদার বলে। এটার ক্ষেত্রেও এখানে আয়াতের মধ্যে বেসিক্যালি আল্লাহ তাআলা এই জিনিসটা বলছেন, তুমি করবা, তোমার পরিবার থাকবে, বাবা মা আত্মীয় স্বজন সবারই হক থাকবে, কিন্তু তার চেয়ে বড় হলো আল্লাহ তাআলা। আল্লাহর যদি কোনো বিষয় বিধান চলে আসে, আল্লাহ তাআলার যদি কোনো হুকুম চলে আসে, সেটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। সুন্দর বলেছেন। পরে দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, আমি জানতে চাইতেছি, এই রোজ রমজান সবা কদরের 10 রাত
রোজা নামাজ কি টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। জি, তাহাজ্জুদ করবো না? ধন্যবাদ। শবে কদর যেই কদরের যে রাত্র, এই রাত্রিতে নফল নামাজ পড়বেন। না এমনি তো আপনি তারাবি আছে 20 রাকাত, তারপরে বেতের, এগুলো তো সব পড়বেনই। মানে এশার নামাজের যে 9 রাকাত আমরা পড়বো, সাথে তারাবি পড়বো, এর পরেও আমরা তাহাজ্জুদের নামাজে যতটুক 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, 8 রাকাত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন তাহাজ্জুদ নামাজ। সেটাকে আলাদা করে আমরা যদি আমরা এশার পর এটা পড়ে ফেলি তারাবি, পরে কিছুক্ষণ বাদ দিয়ে আবার আমরা একটু ঘুমিয়ে বা একটু রেস্ট নিয়ে আবার ওই 8 রাকাত পড়লাম বা জি, ধন্যবাদ। যতটুকু সামর্থ্য হয় সেটুকু পড়লাম। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। সেটা হলো যে 5,000 টাকা যদি আমি কাউকে দেই, তার 6 মাস পরে সেই টাকাটাও আমাকে দিবে এবং 1,000 টাকাও দেবে, মানে 1 মণ ধানের যেটা মূল্য আর কি। এটা কি সুদের মধ্যে পড়ে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি। জি, এটা ইসের মধ্যে পড়বে। আপনি টাকাও নেবেন, সেই পরিমাণ টাকা নেওয়ার পরে বাড়তি যেটাই হবে সেটা সুদ হবে, সুদ বলে কোনো হবে। অর্থাৎ এখানে একটা সূরত আমরা আপনাকে বলে দিতে পারি যে যদি আপনি তাকে ঋণ হিসাবে দেন, তাহলে তো ঋণ যা দিবেন তা নেবেন, এর থেকে কম বেশি তো রাস্তা নেই। আর যদি আপনি তাকে ব্যবসা হিসাবে দেন, ধানে আপনি যদি তাকে দিয়েছেন যে তুমি এই টাকা দিয়ে ব্যবসা করো, লভ্যাংশ যদি কিছু হয়, সেটা ধানও হতে পারে, সেটা নগদ অর্থ হতে পারে, সেটা নেওয়া যায়। সেটার মধ্যে যদি লাভ কিছু হয় তুমি আমাকে দেবা, কিন্তু লসও হলো ব্যবসার জন্য, যেহেতু মূলধনে লস হলো, সেটাও কিন্তু আপনাকে নিতে হবে। আল গুরমু বিল গুরমি, যে লাভের ভাগ নিবে সে তার লোকসানের ভাগ নিতে হবে। লোকসানের ভাগও নিতে হবে, লাভের ভাগও আপনি নেবেন, তাহলে আবার কিন্তু জায়েজ আছে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমি যদি কাউকে মানে টাকা আমার কাছে ধার নেয়, সে যদি সে টাকা ধার না শোধ করতে পারে, এখন কি তাকে উপহার হিসাবে দিব? সুন্দর বিষয়, আমাদের বিষয়ের সাথে মিল রেখে একটি প্রশ্ন করেছেন। জি জি, অবশ্যই আপনি যদি তাকে ওই ইয়েটাকে মাফ করে দেন, সেটা উপহার হিসেবেও গণ্য হবে। বা সেক্ষেত্রে যদি জাকাতেরও একটা সুরত আছে, জাকাতের সুরতটা হবে যে তাকে আপনি ওই টাকাটা অন্য একটা টাকাটা, ধরেন 20,000 টাকা, 20,000 টাকা তাকে জাকাত হিসেবে দিবেন, ও আবার আপনার ওই ঋণটা শোধ করে দিবেন। হ্যাঁ, তাহলে জাকাতও আদায় হয়ে যাবে, জাকাতও আদায় হয়ে গেল। আবার উপহার সামগ্রী হিসাবেও আপনি নিয়ত করে নিতে পারেন। এবং এখানে যদি আপনি তাকে ছাড় দেন এবং ক্ষমা করে দেন, তো নিঃসন্দেহে এটা সাদাকার অনেক বড় সওয়াব। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহ পাকের কাছে এই ভালো বিষয়গুলো কিন্তু পৌঁছতে থাকে। আর আবার যদি আপনি তার কাছে চান, সেটারও কিন্তু আপনার রাস্তা আছে, বৈধ আছে। জি, পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। হুজুর, একটি প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, আযানের সময় ঔষধ খেয়ে ফেলছে, তাহলে কি রোজা হয়েছে নাকি পরবর্তীতে রোজাটা করে দেওয়া লাগবে? জি, আযান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি, আজানের সময় তো আসলে সময় অক্ত চলে গেছে, ওই নামাজটা সে কাজা করে, রোজাটা সে কাজা করে নেবে। রোজাটা কাজা করতে হবে, কারণ তার আসলে ওষুধ খেয়ে ফেলেছে। আজান সাধারণত মানে সাহারি খাওয়ার শেষে গিয়ে আজান দেওয়া হয়, আর আজানটা যেহেতু শেষে দিয়েছে, টাইমও দেখেছেন আপনি, টাইম চলেও গিয়েছে, সেক্ষেত্রে যদি কিছু খেয়ে ফেলে তো রোজা হবে না, পরবর্তীতে কাজা করতে হবে। তবে এই লোকের জন্য ওই দিন তিনি না খেয়ে থাকবেন। আবার এরকম না যে উনি খাইতে থাকবেন মানুষের সামনে, না খেয়ে থাকবেন, রমজানের সম্মানার্থে পরবর্তীতে একটা রোজা কাজা করবেন। সেটা যদি বুলুক্রমে হয়, ইচ্ছাকৃতভাবে তো করা উচিত নেই একেবারে, তারপরও পরে রোজা রেখে দিবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের সুন্দর আয়োজনে আপনারা আমাদের সাথে শরীক হয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেকগুলো মাসলা মাসাইল নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি তা হলো উপহার সামগ্রী আদান প্রদানে ইসলামের বিধান। নিঃসন্দেহে জীবনের প্রতিটি অংশেই, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা ইসলামের বিধান মানতে চাই। ইসলামের বিধান মানার মধ্যে কিন্তু আমাদের জন্য কামিয়াবি রয়েছে, সফলতা রয়েছে।
দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ পালন করেছেন, সাহাবায়ে কেরাম ঈদ পালন করেছেন। আমাদের সামনে আমরা যদি আমাদের নবীজির ঈদগুলোকে, সাহাবায়ে কেরামের ঈদগুলোকে সামনে রাখি, তাহলে আমাদের জন্য নমুনা হয়ে যাবে। আমরা এইভাবে ঈদ পালন করব। বিশেষ করে এতিম গরিব অসহায় অনাথ যারা আছে তাদেরকে আমরা দানের হাতটা বাড়িয়ে দিব, সাদাকার হাতটা বাড়িয়ে দিব, সাদকাতুল ফিতরটা আমরা দেব, জেনারেল অর্থ থেকেও আমি দেব। এতে করে সকলে মিলে সুন্দর একটা ঈদ কিন্তু আমরা উপহার পাবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আর নয়, দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আগামী দিনে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم لك الحمد كله، اللهم لك الشكر كله، اللهم لك الثناء كله، اللهم لك الكبرياء كله. وصل على محمد عبدك ورسولك كما هو أهل. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك العفو والعافية ونعوذ بك من النار. اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار. اللهم إنا نسألك رضاك والجنة، جنة الفردوس يا رب العالمين. মাওলাই করিম, আপনার হাবিব বলেছেন রমজানের মধ্যে আপনি এই শেষ অংশে অসংখ্য লোককে ক্ষমা করে দেন। রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের 10 দিন চলে গেছে, জাহান্নাম থেকে মুক্তির 10 দিনও চলে যাচ্ছে। আমরা জানি না আমাদের ক্ষমা করা হয়েছে কিনা। যদি এখনো ক্ষমা করা না হয়ে থাকে, মাওলাই করিম এই পবিত্র সময় আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের পিতামাতাকে ক্ষমা করে দেন, আমাদের দাদা দাদি নানানিকে ক্ষমা করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে ক্ষমা করে দেন, আমাদের পাড়া প্রতিবেশীদেরকে ক্ষমা করে দেন, আমাদের দেশবাসীকে ক্ষমা করে দেন। মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যত মুমিন আরওয়াহ দুনিয়ার থেকে চলে গেছে, যারা জীবিত আছে, প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। মাওলাই করিম, আপনি যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আপনার কাছে কেউ বলনেওয়ালা নাই যেদেরকে কেন ক্ষমা করা হয়েছে। আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের ধ্বংস তো অনিবার্য। আপনার হাবিবের এতিম উম্মত হিসেবে আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। মাওলাই করিম, আমাদের সকলকে কামিল মুমিন হওয়ার তৌফিক দান করেন। যেইভাবে ইবাদত বন্দি করলে আপনি রাজি আর খুশি হন, সেইভাবে নামাজ পড়তে তৌফিক আমাদেরকে দান করেন, রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করেন, দান ও সদকা করার তৌফিক দান করেন। পরওয়ারদিগার আলম, একমাত্র আপনার সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করার তৌফিক দান করেন। বিশেষ করে কাউকে কোনো উপহার দেওয়ার ক্ষেত্রে আমরা যেন একমাত্র আপনার সন্তুষ্টির জন্য দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমাদের এই ছোট দেশ বাংলাদেশকে ডানে বামে সামনে পিছন থেকে হেফাজত করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. آمين آمين برحمتك يا أرحم الراحمين.